রুদ্র দত্ত, তুমি কমেন্ট করে বলেছো যে আমরা ভেনচিত্র যখন অঙ্কন করব তখন পেন দিয়ে করব নাকি পেন্সিল দিয়ে করব। তো আজকে আমি তোমাদের এই প্রসঙ্গেই বলবো যে ভেনচিত্র অঙ্কন করার সময় তোমরা কিভাবে অঙ্কন করবে। তো দেখো, পরীক্ষায় যে ভেনচিত্র আসবে, যদি আসে তাহলে তোমরা অঙ্কন পেন দিয়েও করতে পারো, পেন্সিল দিয়েও করতে পারো। এক্ষেত্রে তোমরা 2 টাকার যে কয়েন হয় না, একটু বড় মাপের যে কয়েনটা হয় 2 টাকার, সেই কয়েনটাকে ব্যবহার করতে পারো। কাটা কম্পাস বা এগুলি একটু সময় সাপেক্ষ ব্যাপার, তোমার সময় লাগবে, করতেও পারো, কাটা কম্পাস দিয়েও করতে পারো। তো খুব সহজেই তোমরা যদি ভেনচিত্র করতে চাও তাহলে 2 টাকার কয়েনটা খাতার উপরে বসিয়ে তার চারিদিকে গোল করে মার্ক করে নেবে। সেটা পেন দিয়েও করতে পারো, পেন্সিল দিয়েও করতে পারো। তো পেন্সিল দিয়ে করলে একটা সুবিধা কি, যদি বাই চান্স তোমার কোনো দাগ মানে বাঁকা হয় বা কোনো সমস্যা হয়, তাহলে তুমি সেটা ইরেজার দিয়ে মুছতে পারবে এবং সেটাকে কারেকশন করতে পারবে। কিন্তু যদি পেন দিয়ে করো তাহলে একটু সাবধানে করতে হবে। তো এখানে কোনো বাধা নেই যে তুমি পেন দিয়ে করবে না পেন্সিল দিয়ে করবে, তুমি যে কোনোটা দিয়েই করতে পারো। তো এখানে ভালো লাগার একটা ব্যাপার থাকে, মানে যাতে বাঁকা না হয়। তো বাঁকা হলে কি কোনো অসুবিধা হবে, নাম্বার কম পাবে? না, বাঁকা হলেও কোনো অসুবিধা নেই, নম্বর কম পাবে না। কারণ এখানে আকারগত দিকটি দেখা হবে, মানে তোমার যে অঞ্চলগুলি তৈরি হবে ভেনচিত্রের ফলে, সেই অঞ্চলগুলির ঠিক জায়গায় তুমি শেড দিচ্ছ বা ক্রস হলে ক্রস দিচ্ছ, সেটাই মূলত আমাদের দেখার। তোমাদের পরীক্ষাতে সেটাই মাস্টারমশাই দেখবেন যে তুমি সঠিক জায়গায় শেড দিচ্ছ কিনা বা সঠিক জায়গায় ক্রস দিচ্ছ কিনা। শেড মানে নট ইজিক্যাল টু যদি থাকে তাহলে ক্রস চিহ্ন দিতে হয়, তুমি সঠিক অঞ্চলে ক্রস দিচ্ছ কিনা সেটা দেখবে মাস্টারমশাই। বা যদি ইজিক্যাল টু 0 থাকে আমাদের বুলিয় ভাষে, তাহলে ভেনচিত্রের ক্ষেত্রে ছায়াবৃত্ত হয়, তাহলে সেক্ষেত্রে তুমি ছায়াবৃত্ত সঠিক জায়গায় দিচ্ছ কিনা এটাই মূলত দেখা হয়। তোমার পেন্সিল দিয়ে তুমি ভেনচিত্র করছো নাকি পেন দিয়ে করছো এটা আমাদের মূল বিষয় নয়। তোমরা আকারগত দিক থেকে যদি ঠিক করো তাহলে নম্বর পাবে। তো আরেকটা কথাও বলার, পরীক্ষায় তোমাদের ভেনচিত্র অঙ্কন করার চেয়ে এখানে মূলত এমসিকিউ টাইপের প্রশ্নই বেশি আসে। তোমাদের এমসিকিউ এ ভেনচিত্র অঙ্কন করাই থাকে, অপশন দেওয়া থাকবে, সেই অপশনে কোনটা সঠিক হবে সেটা লিখতে হবে তোমাদেরকে। তো যে কারণে তোমাদেরকে বলবো। আর এসিকিউ এর ক্ষেত্রে যদি ভেনচিত্র অঙ্কন করো আসতে পারে, তো সেক্ষেত্রে তুমি পেন দিয়েও করতে পারো, পেন্সিল দিয়েও করতে পারো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ফেসবুক থেকে তুমি যদি দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।